हेलो बंधुरा दिनेश अटो सेंटर यूट्यूब चैनले सबाइके स्वागत जानाई। आज आमादेर काछे बाइक आछे हुंडा एसपी 125 BS6। ए देखो जे बाइकटा स्टार्टर प्रॉब्लेम करछे, तो स्टार्ट होच्छे किछुक्षण किक मारार परे स्टार्ट होच्छे। ए देखो किक बा सेल्फ मारार परे बाइकटा स्टार्ट होच्छे। ए देखो जे एयार पाइप आछे जेटा इंजिनेर जे एयार लाइन, इंजिनेर एयार लाइने मोबिल बेर होच्छे। तो आगे आमरा जे प्लाग गेट जे कारेंट आछे, जे कारेंट बेर होच्छे किना चेक करे देखाबो। ए देखो सेल्फ मारछि, ए देखो कारेंट बेर होच्छे, आमादेर जे कारेंटेर कोनो प्रॉब्लेम नेই। तो एर जे ए देखो जे स्टार्ट करे देखाচ্ছি, এই যে স্টার্ট করছি, এ দেখো স্টার্ট হয়ে গেল। এর যে এয়ার লাইন আছে, ইঞ্জিনের যে এয়ার লাইন মোবিল এয়ার ফিল্টারে যাচ্ছে। এ দেখো এয়ার লাইনে देखो ये स्टार्ट करे देखाচ্ছি, स्टार्ट करे आंगुल दिए देखाচ্ছি যে এয়ার লাইনে কিভাবে মোবিল যাচ্ছে। এয়ার লাইনে যে বাতাসের সাথে মোবিল যাচ্ছে এয়ার ফিল্টারে, যে আঙ্গুল দিয়ে দেখছি যে কতটা পরিমাণে আমাদের এয়ার ফিল্টারে মোবিল যাচ্ছে। এ দেখো আঙ্গুল দিচ্ছি, এই যে অ্যাক্সেলেটার নিচ্ছি, দেখো এই যে অ্যাক্সেলেটার নিচ্ছি, এ দেখো মোবিল আসছে এয়ার লাইনে। তো এয়ার লাইনে মোবিল যাচ্ছে, যাওয়ার কারণে যে প্লাগ আছে প্লাগ শর্ট হয়ে যাচ্ছে। বাইকের যে আর প্রবলেম হচ্ছে যে এয়ার ফিল্টার যে লাইন আছে, এয়ার ফিল্টার লাইনে যে সাইলেন্সারের দিকে যে ধোঁয়া বের হয়, এ দেখো এয়ার ফিল্টারের দিকে ধোঁয়া বের হচ্ছে। এ দেখো অ্যাক্সেলেটার নিলে এর যে এয়ার ফিল্টারের লাইন আছে, এয়ার ফিল্টারের লাইনে ধোঁয়া চলে আসছে। এর যে হেড আছে হেড খুলেছি। এ দেখো যে আমাদের টাইমিংস যদি ভুল থাকে তাহলে অনেক সময় ধোঁয়া এয়ার ফিল্টারের দিকে আসে, বা যে ক্যামশেফট আছে ক্যামশেফট যদি ভেঙে যায় তাহলেও অনেক সময় এয়ার ফিল্টারের দিকে ধোঁয়া আসে। তো আমাদের যে ক্যামশেফট আছে ক্যামশেফট ঠিক আছে, যে টাইমিংস আছে টাইমিংসও ঠিক আছে। এ দেখো এর যে টাইমিংসের কোনো প্রবলেম নেই। টাইমিংস যদি প্রবলেম থাকে, মানে যে টাইমিংস আছে টাইমিংস যদি ভুল থাকে তাহলে এয়ার ফিল্টারের দিকে যে ধোঁয়া যায়। তো এর যে প্রবলেম হচ্ছে এয়ার ফিল্টারের দিকে ধোঁয়া আসছে। এ দেখো এর যে পিস্টন আছে হেড তুলে দিয়েছি, পিস্টনে মোবিল আসছে। তো যে পরিমাণে মোবিল আসছে তো এই পরিমাণে যে প্লাগ আছে প্লাগ শর্ট হওয়ার কথা নাই। যে পিস্টন আছে এ দেখো পিস্টনও মোবিল আসছে, তো খুব হালকা পরিমাণে মোবিল আসছে। এর যে ব্লক আছে এই ব্লকটা তুলে দেখব, ব্লকের যে পিস্টন আছে পিস্টনের যে রিং আছে রিংগুলো চেক করব। এ দেখো ব্লকের যে এ দেখো ব্লকে কোনো দাগ হয়নি, এই যে ব্লক ঠিক আছে, এই ব্লকের কোনো প্রবলেম নেই। তো এই যে পিস্টন ঠিক আছে, নতুন গাড়ি, রড তাড়াতাড়ি খারাপ হবে না। এ দেখো যে পিস্টনের যে রিং আছে পিস্টনের রিং ঠিক আছে। এর যে পিস্টন আছে পিস্টনই ভেঙে গেছে। এ দেখো যে পিস্টন, তো এর পিস্টন ভেঙে গেছে, মানে যে দুটো রিং আছে তার ভেঙে গেছে। এই পিস্টনটা খুলে দেখাচ্ছি যে কীরকম পজিশনে ভেঙেছে। এর যে পিস্টন আছে পিস্টন ভেঙে যাওয়ার কারণে এয়ার ফিল্টারের দিকে ধোঁয়া আসছে। এর কারণে যে প্লাগ শর্ট হয়ে যাচ্ছিল, তো প্লাগে খুব একটা মোবিল ছিল না। তো যে পিস্টনে যে দেখালাম যে পিস্টনের উপরে খুব একটা মোবিল ছিল না, যে শর্ট হওয়ার মতো কোনো মোবিল ছিল না। ওর যে পিস্টন ছিল পিস্টন ভাঙার কারণে ওর যে হাওয়ার যে কম্প্রেসার ছিল কম্প্রেসার নিচের দিকে হেডের যে কম্প্রেসার ওটা ইঞ্জিনের ভিতরের দিকে যাওয়ার কারণে ওর যে এয়ার লাইন ইঞ্জিনের যে এয়ার লাইনে মোবিল আসছিল। তো এর যে পিস্টন ভাঙার কারণে এয়ার লাইনের দিকে মোবিল আসছিল। এ দেখো এই যে মাঝখানে ভেঙে গেছে, দুটো রিংয়ের মাঝখানে। এ দেখো এই পজিশনটাতে ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো হচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।